আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ খুব সাধারণ কথা বলেও সবার মন জয় করে নেয়, আবার কেউ অনেক ভালো কথা বললেও মানুষের কাছে তেমন গুরুত্ব পায় না। এর কারণ শুধু কি বলছেন তা নয়, বরং কিভাবে বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে জানবেন কথা বলার 9টি মনোবিজ্ঞানিক কৌশল, যা আপনার যোগাযোগ দক্ষতা বাড়াবে এবং মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে। 1. মানুষের নাম ধরে ডাকুন। একজন মানুষের কাছে তার নিজের নাম সবচেয়ে প্রিয় শব্দগুলোর একটি। যখন আপনি কারো নাম ধরে কথা বলেন, তখন সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। এতে সম্পর্ক দ্রুত ভালো হয় এবং মানুষ আপনাকে সহজে মনে রাখে। উদাহরণস্বরূপ, আপনি কেমন আছেন বলার চেয়ে রহিম ভাই আপনি কেমন আছেন বলা বেশি আন্তরিক শোনায়। 2. শান্তভাবে কথা বলুন। রাগ বা উত্তেজনার মধ্যে কথা বলা প্রায় ভুল বোঝাবুঝি তৈরি করে। অন্যদিকে শান্ত ও নিয়ন্ত্রিত কণ্ঠে কথা বললে মানুষ আপনার কথা বেশি গুরুত্ব দিয়ে শুনে। আপনার কণ্ঠস্বর যত স্থির হবে, আপনার ব্যক্তিত্ব তত আত্মবিশ্বাসী মনে হবে। 3. ধীরে ধীরে কথা বলুন। অনেকে মনে করেন দ্রুত কথা বললে স্মার্ট দেখায়, কিন্তু বাস্তবে খুব দ্রুত কথা বললে মানুষ সব কিছু বুঝতে পারে না। ধীরে এবং পরিষ্কারভাবে কথা বললে মানুষ মনোযোগ দিয়ে শুনে এবং আপনার কথার গুরুত্ব বাড়ে। 4. হাসি মুখে কথা বলুন। একটি ছোট হাসি অনেক বড় পরিবর্তন আনতে পারে। হাসি মুখে কথা বললে আপনি বন্ধুসুলভ এবং ইতিবাচক মানুষ হিসেবে পরিচিত হন। মানুষ স্বাভাবিকভাবে এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় যার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ লাগে। 5. চোখে চোখ রেখে কথা বলুন। চোখে চোখ রেখে কথা বলা আত্মবিশ্বাসের লক্ষণ। এটি দেখায় যে আপনি সত্য বলছেন এবং কথোপকথনে মনোযোগী আছেন। তবে অতিরিক্ত তাকিয়ে থাকবেন না। স্বাভাবিকভাবে চোখের যোগাযোগ বজায় রাখুন। 6. ভালো শ্রোতা হন। অনেকে শুধু কথা বলতে চায় কিন্তু শুনতে চায় না। মজার বিষয় হলো, মানুষ সাধারণত তাদেরই বেশি পছন্দ করে যারা মনোযোগ দিয়ে তাদের কথা শুনে। তাই মাঝে মধ্যে মাথা নাড়ুন, প্রশ্ন করুন এবং বোঝান যে আপনি সত্যি শুনছেন। 7. প্রশংসা করুন, তবে আন্তরিকভাবে। মানুষ প্রশংসা পছন্দ করে, কিন্তু মিথ্যা বা অতিরঞ্জিত প্রশংসা সহজেই ধরা পড়ে যায়। সত্যিকারের এবং নির্দিষ্ট প্রশংসা মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং সম্পর্ককে শক্তিশালী করে। আর ইতিবাচক শব্দ ব্যবহার করুন। আপনার শব্দের নির্বাচন মানুষের অনুভূতিকে প্রভাবিত করে। নেতিবাচক শব্দের পরিবর্তে ইতিবাচক শব্দ ব্যবহার করলে মানুষ আপনার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন, এটা অসম্ভব বলার পরিবর্তে চেষ্টা করলে সম্ভব হতে পারে বলা অনেক বেশি উৎসাহজনক। 9. সহানুভূতি দেখান। মানুষ শুধু চায় না যে আপনি তার কথা শুনুন, সে চায় আপনি তাকে বুঝুন। যখন আপনি অন্যের অনুভূতিকে সম্মান করেন এবং সহানুভূতি দেখান, তখন খুব দ্রুত বিশ্বাস অর্জন করতে পারেন। এটি মানুষের মন জয়ের সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি। কথা বলা শুধু একটি দক্ষতা নয়, এটি একটি শিল্প। আজকের এই 9টি সাইকোলজি যদি আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করেন, তাহলে পরিবার, বন্ধু, সহকর্মী সবার সঙ্গে আপনার সম্পর্ক আরও সুন্দর হবে। মনে রাখবেন, মানুষ আপনার চেহারা বা পোশাকের চেয়ে অনেক বেশি মনে রাখে আপনার ব্যবহার এবং কথা বলার ধরন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কোন সাইকোলজিটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও সাইকোলজি বাংলা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।